প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছে আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলগা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সারা দেশের লাখান সিলেটও নানান জাতর আয়োজন করিয়া পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102 নম্বর জন্মবার্ষিকী আর জাতীয় শিশু দিবস। আগর অর্থমন্ত্রী আর সিলেট 1 আসনের এমপি আবুল মাল আব্দুল মুহিতরে গুণীশ্রেষ্ঠ সম্মান দিছে সিলেট সিটি কর্পোরেশনে। সিলেট 6 আসনের আগর এমপি আর নাম করা দুনি মানুষ সৈয়দ মকবুল হোসেন ওরফে লেসু মিয়া আর নাই। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। আজ মার্চ মাসের 17 তারিখ বৃহস্পতিবার। মহান স্বাধীনতার কারিগর, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102 নম্বর জন্মবার্ষিকী আর জাতীয় শিশু দিবস। সারা দেশের লাখান সিলেটও নানান জাতর আয়োজন করিয়া পালন করা হয়েছে এই দিন। আওয়ামী লীগ আর তার লগর সংগঠন আর নানান জাতর সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও নানান কর্মসূচি পালন করা। বড় করে নানান জাতর কর্মসূচি পালন করা ওর প্রশাসনের পক্ষ থাকে। হাজার বছরের সব থেকে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সুন্দর করে হাজাই লইছে সিলেট টাউন রে। উপজেলা হলো আসিল ইলান আয়োজন। দিনটারে বালা করে পালন করার লাগি আওয়ামী লীগ তারা লগর সংগঠন আর নানান সামাজিক সাংস্কৃতিক নানান জাতর কর্মসূচি আতর লইছেন। পুরা সিলেট বিভাগও বঙ্গবন্ধুর 102 নম্বর জন্মবার্ষিকী আর জাতীয় শিশু দিবস সুন্দর মতো পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার 92টার সময় সিলেট ডিসি অফিসে ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন প্রশাসনের নানান অফিসের বড় বড় অফিসার হলে। পয়লা শ্রদ্ধা জানাইছেন জেলা আর মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডো, সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ আর তারা লগর সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানান শ্রেণী পেশার মাইনসি জাতির পিতারে শ্রদ্ধা জানাইছেন। সিলেট জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন তারা। শ্রদ্ধা জানানোর বাদে ডিসি অফিস থেকে বড় এক র্যালি বার করা হয়। রেলি একটা টাউনের কয়েকটা সড়ক চক্কর দিয়া সিলেট জেলা স্টেডিয়ামও গিয়া শেষ হয়েছে। ইবাদি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল আর সিন্নিও বাটা হয়েছে আইজ। আগর অর্থমন্ত্রী আর সিলেট 1 আসনের এমপি আবুল মাল আব্দুল মুহিতরে গুণীশ্রেষ্ঠ সম্মান দিছে সিলেট সিটি কর্পোরেশনে। বুধবার রাত টাউনের সারদা হলের সামনে তানরে ই সংবর্ধনা দেওয়া হয়েছে। বেমার শরীর লইয়া অনুষ্ঠানে লম্বা বক্তৃতা করছেন মুহিতে। সংবর্ধনা অনুষ্ঠানও ইমোশনাল লইয়া মুহিতে হইছেন। সম্মান জানাইয়া তানরে কৃতজ্ঞ করা হয়েছে। দেশ বিদেশের নাম করা জ্ঞানে গুণী আর বালা কাজ খাম জানা মানুষের সম্মাননা দেওয়া হয়। তাইন জানোই না তাইন কোনটা, তাইন খালি একটা জিনিস জানোন, এটা হইল মানুষের সেবা আর মানুষের বালা চাওয়া। আপনারা আমাকে আমন্ত্রিত করে কৃতজ্ঞতার চারপাশে ফেলেছেন। এরকম অনুষ্ঠান বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির জন্য হয়ে থাকে। তারা প্রায়ই খ্যাতনামা পুরুষ, প্রায়ই প্রসিদ্ধ ব্যক্তিত্ব এবং কোনো না কোনো বিষয়ে বিশেষ পারদর্শিতার অধিকারী। আমি জানি না এর কোনটা আমি কোয়ালিফাই করি। আমি জানি একটি বিষয়, সেটি হল জনসেবা, জনমঙ্গল। এই জনসেবা করা, জনমঙ্গল সাধন করা, এইটা একটা অত্যন্ত মহৎ কাজ এবং যারা এই মহৎ কাজ করেন তারা মানুষের দ্বারা স্বীকৃত হন, মানুষের দ্বারা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফুরান দিনের কথা ইয়াদ করছেন আবুল মাল আব্দুল মুহিতে। তাইন কইছেন টান 14 জন ভাই বোন আসলা, এর মাঝে একজন কম বয়সেও মারা গেছেন। 14 বছর বয়সেও তার আম্মা বউ ইয়া গড় আইসলা। ও বয়সেও তানরে পরিবারের দায়িত্ব খান্দ লওয়া লাগছে। তার আব্বা আসলা উকিল আর আম্মা পড়ালেখা না জানরা আসলা। উকিলাতি আর রাজনীতির অবসরের সময় আম্মারে শিক্ষিত করছেন তার আব্বায়। আমি একান্তভাবেই সিলেটের মানুষ। আমার আব্বা সিলেট শহরের একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন। আমার আম্মা সুনামগঞ্জের একটি বিখ্যাত জমিদার পরিবারের মেয়ে এবং সেখানেই তার লেখাপড়া এবং যত কিছু শিক্ষা আছে সবই একান্তভাবেই তার স্বামীর অধীনে হয়েছে। তার যেমন 14 বছর ঠিক সেদিনই তিনি গৃহবধূর আসন গ্রহণ করলেন। অর্থাৎ 14 বছর বয়সে তিনি পরিবারের দায়িত্ব নিয়ে নিলেন।
আজকে সিলেটের নগরে আমি একজন অতিথি, এটা একটা গর্ববোধের বিষয়। নিজের পিতৃভূমিতে নিজের বহু জীবনের অরিজিনের প্রতি এইরকম অরিজিনে এসে এরকম একটা সম্মান পাওয়া, এরকম একটি স্বীকৃতি পাওয়া, সেটা যে মহিলাদের জন্য মুহিতে কইসেন সম্মাননা ফায়া তাইন গর্ব কররা, তাইন সিলেটি মানুষ, কিন্তু টাউনও এখন মেমান হয়ে গেছেন। নিজের বাফর বিটা তিলান সম্মান পাওয়া গর্বর। সিলেট ৬ আসনের আগর এমপি আর নাম করা ধনী মানুষ সৈয়দ মকবুল হোসেন ওরফে লেসু মিয়া আর নাই। বুধবার রাত ১৫টার সময় ঢাকার এক হাসপাতালেও তাই ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাক্কা দিন থেকে তান বেমার আসিল। তাইনের বয়স আসিল ৮০ বছরল্লা খান। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল গাঁৱত জন্ম লেসু মিয়ার। ১৯৭৫ ইংরেজির সরকারি আমলের চাকরি ছাড়িয়া তাই ব্যবসা আরম্ভ করছিলা। ১৯৮৬ ইংরেজিত তাই স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে এমপি পদে পাশ করছিলা। এর বাদে ২০০১ ইংরেজিতে পাশ করছিল আওয়ামী লীগের ক্যান্ডিডেট নুরুল ইসলাম নাহিদরে আড়াইয়া। দান খয়রাত করার ব্যাপারে দিল দরিয়া আসলা লেসু মিয়া। বানাইছেন বোধ স্কুল কলেজ মাদ্রাসা। নিরাই মানুষের সাহায্য কর্তা করিও জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানি হয়েছে তাই বাক্কা দিন থেকে বেমারও ফুরিয়ে হাসপাতালেও ভর্তি আসলা। তাই বউ এক ফুয়া এক ফুরি আর বোধ শেষ কুটুম রাখিয়া গেছেন। বৃহস্পতিবার আসরের নামাজের বাদে জানাজা ফরাইয়া ঢাকার বনানী গুরুস্থানও তানরে মাটি দেওয়া হয়েছে। অতবিল দেখাত আসলা বাংলা সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।